তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আপনারা সবাই বলতে পারবেন না? বলেন আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে। পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে। পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়। জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আপনাদের এলাকায় আজকে এত সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হলো, এতে আপনারা খুশি না বেজার? এই তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলগুলো হচ্ছে আমাদের দেশে শত শত বছর ধরে চলে আসা একটি ঐতিহ্য। এবং এই মাহফিলগুলো রাজনৈতিক কোনো মঞ্চ কিংবা এই মাহফিলগুলো রাজনৈতিক কোনো আয়োজন নয়।
এই মাহফিলগুলো হচ্ছে আমাদের দিন চর্চা, দিন প্রচারের একটি অন্যতম প্ল্যাটফর্ম। এই মাহফিলগুলো থেকে কখনো মানুষকে বিশৃঙ্খলা, সন্ত্রাসবাদ, উগ্রবাদের দিকে আহ্বান করা হয় না, বরং এই মাহফিলগুলো থেকে মানুষকে সত্য, সুন্দর, কল্যাণ, শৃঙ্খলা এবং মানুষকে সভ্যতার দিকে আহ্বান করা হয়। এই মাহফিলগুলোতে আমরা সমাজের নানাবিধ অসঙ্গতি, সামাজিক বিভিন্ন কুপ্রথা এবং সমাজ বিধ্বংসী বিভিন্ন বিষয়গুলো আমরা কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরি, যাতে করে মানুষেরা সচেতন হয়, সমাজ সুন্দর হয়। সমাজ এবং রাষ্ট্রের উন্নতির জন্য এই মাহফিলগুলো বর্তমানে যুগান্তকারী ভূমিকা পালন করছে। এই মাহফিলগুলো থেকে কখনোই কোনো প্রকার অকল্যাণ, এই মাহফিল থেকে কখনোই কোনো প্রকার অসঙ্গতি কিংবা এই মাহফিল থেকে ক্ষতি হয় এমন কিছু কখনোই করা হয় না। প্রশাসনের ভাইয়েরা আজকের এই মাহফিল বাস্তবায়নে অনেক সহযোগিতা করেছেন, তারা সাপোর্ট দিয়েছেন, আন্তরিকভাবে সহযোগিতা করেছেন বলে আজকের এই মাহফিল অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়ন হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রশাসনের ভাইয়েরা বরাবরের মতোই তারা আন্তরিক, কারণ তারাও জানেন, তারাও তো মুসলমান, তারাও ইউটিউবে কিন্তু রাতের বেলা কোনো না কোনো হুজুরের বয়ান শোনেন, তাদের ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, তারাও শোনেন এবং তাদের পরিচয় তারাও মুসলমান, তারাও আমাদের মতো নামাজে যান, তারাও আমাদের মতো দিন চর্চা করেন। তারা এই মাহফিলগুলোতে আসেন, সহযোগিতা করেন। আজকেও দেখেন তারা এসেছেন, তার মানে নিশ্চয়ই তারা কোরআনকে ভালোবাসেন, নিরাপত্তার দায়িত্বে এসেছেন, পাশাপাশি তারা আলোচনাও শুনতে এসেছেন। কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় মাঝে মাঝে টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, তারপর দাড়ি রাইখা কিছু মানুষ উপরে উপরে ইসলামকে ভালোবাসে বুঝাইয়া তলে তলে ইসলামের শেকড় কাটে, এরকম স্বভাব চরিত্র লালন করে। এরা দেখা যায় মাঝে মাঝে এই সুন্দর সুন্দর আয়োজনে বাধা বিপত্তি সৃষ্টি করে। তো আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলি, এই মাহফিল থেকে আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, যৌতুকের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলি, উগ্রবাদের বিরুদ্ধে কথা বলি। সুতরাং যে সমাবেশগুলোতে মানুষকে সচেতন করা হয়, যে সমাবেশগুলো থেকে মানুষদেরকে সচেতন করা হয়, যেখান থেকে মানুষকে কোরআন সুন্নাহর মেসেজ দিয়ে আখিরাতমুখী জীবন গঠনের কথা বলা হয়, এই মাহফিলগুলোতে আসলে বাধা বিপত্তি সৃষ্টি করতে চায় কারা? উত্তর হলো তলে তলে এই সমাজের অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, মাহফিলগুলোতে বাধা হয়ে দাঁড়ায় তারা। যে সকল লোকেরা সমাজের শান্তি প্রতিষ্ঠা হোক, সমাজের মধ্যে ইনসাফ কায়েম হোক, মানুষে মানুষে কলহ বন্ধ হোক, সুখ সমৃদ্ধি আর শান্তির জন্য বাধা হয়ে দাঁড়ায়, সে সকল লোকেরা কখনোই রাষ্ট্রের জন্য, সমাজের জন্য কল্যাণকর নয়। আল্লাহ তাআলা এ ধরনের স্বভাব চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াতের পথে অটল অবিচল রাখেন। বলেন আমিন। অনেক রাত হয়ে গিয়েছে, আমাদের সিলেটের কালচার রাত 11টার ভেতরে মাহফিল বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়। তো আজকে আমাকে একটু দেরিতে উঠানো হয়েছে। আমি যদি 11টার পরে আরো 20 থেকে 30 মিনিট সময় নেই, আপনাদেরকে কষ্ট হবে? আপনারা ধৈর্য ধরে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আমিও অপ্রাসঙ্গিক অসংলগ্ন কথাবার্তা বলে সময় নষ্ট করব না। আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে হিদায়াতি কিছু কথা শুনবো, বাস্তব জীবনে আমল করার নিয়তে প্রতিটি কথা আমি যেন বলতে পারি, আপনারা যেন সেই নিয়তে শুনতে পারেন। আল্লাহ আমাকে, আপনাদের সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ সেই তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। চলেন আমরা আর সময় নষ্ট না করে শুরু করি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয় আপনাদের? তাহলে একটু গলার আওয়াজ উঁচা করে বলেন, সবকিছুর মহাকারিগর যিনি তিনি কে?
আল্লাহ। আল্লাহ তাআলার এই তামাম সৃষ্টিকুলের মধ্যে মানুষকে তিনি সৃষ্টির মধ্যে আশরাফ, সম্মানিত বানিয়েছেন। আল্লাহ তাআলার অসংখ্য মাখলুকাত আছে, অসংখ্য মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সবচাইতে সেরা বানিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর অবশ্যই বনি আদমকে আমি সম্মানিত করেছি। কথাটা কার? তাহলে তামাম এই মাখলুকাতের ভেতরে সবচেয়ে দামি সৃষ্টি, সম্মানিত সৃষ্টির নাম কি? আর একটু জোরে বলেন। মানুষ। এখন পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি। এখন এই 800 কোটি মানুষের মধ্যে সকল মানুষ তো আল্লাহর কাছে প্রিয় নয়, সকল মানুষ আল্লাহর কাছে প্রিয় নয়, সকল মানুষ আল্লাহর নৈকট্যশীল নয়, সকল মানুষ আল্লাহর প্রিয় নয়। তাহলে প্রশ্ন হলো, তামাম দুনিয়ার এই 800 কোটি মানুষের মধ্যে আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা, প্রিয় মানুষ কারা? উত্তর হলো, ঈমান গ্রহণ করে ঈমান এনে ঈমানের পথে চলছে যারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। কারণ ঈমানদার ছাড়া যেই জাতের মানুষই দুনিয়ায় থাকুক না কেন ওরা ব্যর্থ, ঈমানদাররা সফল। বলেছেন কে? আল্লাহ সূরা মুমিনুনের প্রথম আয়াতে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। বিশ্বাসী যারা, ঈমানদার যারা, সফল হলো তারা। তাহলে বোঝা গেল এই 800 কোটি মানুষের মধ্যে সকল মানুষ সফল নয়, ঈমানদার যারা সফল হলো তারা। তাহলে আল্লাহর তামাম মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত সৃষ্টির নাম মানুষ, আর মানুষের মধ্যে সব মানুষই সফল নয়, প্রিয় নয়। আল্লাহর প্রিয় বান্দা হলো তারা, ঈমানদার যারা। একজন ঈমানদারের কাছে তার জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম কি? বলতে পারলেন আপনারা সবাই? আমরা যারা সত্যিকারের ঈমানদার, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, ক্ষমতা, এগুলোর বড় না আমাদের কাছে ঈমান বড়? কিতা চাচা হল আপনারা ঠান্ডা লাগে গেছে নি বাবা? মাঝে মাঝে তুলা তুলা এক দুই লাইন সিলেক্ট হই, মুখস্থই করে আপনারা কষ্ট হচ্ছে? বলছিলাম, একজন ঈমানদারের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো, আরো সহজে বুঝাই দিই। মনে করেন আপনাকে বলা হলো, ভাই আপনাকে 2 কোটি টাকা দেওয়া হবে, কিন্তু আপনাকে ঈমান ছাড়তে হবে। খাঁটি ঈমানদার ঈমান ছাড়বে? বলা হলো, ভাই ঢাকা শহরের গুলশানে বনানীতে উত্তরে আপনাকে বাড়ি দেওয়া হবে, ঈমানটা ছেড়ে দেন। ঈমানদার ঈমান ছাড়বে? টাকার মধ্যে লাথি মারবে, বাড়ির মধ্যে থুতু ফেলবে, কিন্তু তার ঈমান। আসেন একটু পূর্বে চলে যাই, অতীতে যাচ্ছি। ঈমানের দাওয়াত গ্রহণ করার পর একজন ঈমানদার ঈমানকে তার জীবনের কত বড় সম্পদ বানিয়েছে। আমরা তো ফ্রি ঈমান এনেছি, ঈমান আনার পরে কোনো বিনিময় দেই নাই। রাসূলুল্লাহর যুগে ঈমান আনা মানেই হলো জীবনটাকে বিপন্নের মুখে, হুমকির মুখে ফেলে দেওয়া। ঈমান এনেছে, ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনারা ঈমান আনছেন, আপনাদেরকে বাড়ি থেকে কেউ বের করে দিয়েছে? রাসূলুল্লাহর সাহাবীদের ইতিহাস জানেন না? ঈমান আনছে, ঘর থেকে বের করে দিয়েছে, এলাকা থেকে বের করে দিয়েছে। এখানেই শেষ নয়, বলছে ধরো, বাঁধো। এরপরে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়েছে, বুকের উপর পাথর চাপা দিয়ে চাবক পিটা করেছে, গোশত উড়ে উড়ে গিয়েছে। ঈমান আনার পরে জমিনে গর্ত খনন করে কাউকে কোমর পর্যন্ত, কাউকে বুক পর্যন্ত ঘেরে দেওয়া হয়েছে, মাথার উপর করাত রেখে বলা হয়েছে, হয় ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো। ঈমান কারে কয়? সেই কাফের মুশরিকের জালিমের গোষ্ঠীর সামনে আমাদের পূর্বপুরুষরা মাথা উঁচু করে সাহসিকতার সাথে বলেছেন, জালেমের গোষ্ঠী আমাদেরকে মারতে মারতে, পিটাতে পিটাতে শরীরের হাড্ডি মাংস আলাদা করে দিতে পারবা, এমনকি আমাদের থেকে জীবন কেড়ে নিতে পারবা, কিন্তু ঈমানের নিয়ামত আমাদের থেকে কেড়ে নিতে পারবা না। ঈমানের পথে চলতে গিয়ে ঈমানদার জীবন দিতে পারে,
কিন্তু ঈমান দিতে পারে। এজন্য বলেছি একজন মুমিনের কাছে সবচেয়ে বড় সম্পদের নাম কি? ঈমান। কিন্তু ঈমানের না, কিছু মানুষ দেখবা ভিতরে ভিতরে মুনাফিক, ইতার কাছে ঈমানটা কি, দিনটা কি, টেকা বড় ক্ষমতা বড়, হের লাগি কিতা করে, ক্ষমতার লাগি টেকার লাগি মাঝে মাঝে ঈমান উমান বিচ্ছা হলাই দেয়। ইটা হইছে আব্দুল্লাহ বিন উবাইর কিছু বংশধর নাতিপুতি, ইটাও তো বাচ্চা থাকা দরকার আছে। এটা যদি বাচ্চা না থাকে আব্দুল্লাহ বিন উবাই কিলা আছিল আপনি বুঝতা কিলা। কিছু মানুষ আছে উফরে উফরে ইসলামর লেবাস, আর তোলে তোলে সুযোগ পাইলে ওই ইসলামরে জবাই করে ফেলাইয়া দেয়। এটা আমরা এলাকার নাই। আপনারা কইছেন আগে, আমি কিন্তু আপনারা কইছেন আছে, আমি কিন্তু হতাম, আমার কোনো দোষ আছে নেই। তাহলে বলছিলাম একজন ইমানদারের কাছে সবচেয়ে বড় সম্পদের নাম কি? এই ঈমান যখন পৃথিবীর অন্য একজন লোক আনে, তখন ওই ইমানদারের সাথে ওই ইমানদারের একটা সম্পর্ক হয়ে যায়। ওই সম্পর্ক রক্ত সম্পর্কের চাইতেও বড়। আফ্রিকার জঙ্গলে কোনোদিন গিয়েছেন আপনারা? যান নাই। কিন্তু আফ্রিকার জঙ্গলে অথবা পশ্চিমের দেশে এই মুহূর্তে যদি একজন কাফির ঈমান আনে, সে আপনার আমার কি হয়ে যাবে? আরো জোরে বলেন ভাই। তাহলে বলেন তো, একটু সাহস করে বলেন, পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, তাহলে আপনার ভাই কয়েক হাজার না কয়েক কোটি? আরো জোরে বলেন কয়েক কোটি। এই যে ঈমানী সম্পর্কের ঘোষণা যিনি দিলেন, তিনি কে? একজন মুমিনের কাছে সবচাইতে বড় দৌলতের নাম হলো ঈমান। এই ঈমান যখন দুনিয়ার যে কোনো অঞ্চলের, যে কোনো দেশের, যে কোনো জাতিগোষ্ঠীর, যে কোনো বর্ণের কেউ ঈমান গ্রহণ করে, তখন সেও তার ঈমানী সম্পর্কের ভাই হয়ে যায়। আর এই সম্পর্কের ঘোষণা যিনি সরাসরি দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে বড় সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। কথাটা কার? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই। আবার নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের কি? এখানে আমরা যারা এসেছি, একজন মুসলমান আরেকজন মুসলমানের কি? তো একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের সম্পর্কটা কেমন হবে, এই সম্পর্কের নমুনাটা কেমন হবে, সম্পর্কের দাবি কেমন হবে, এটা জানার দরকার আছে না নাই? মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক, এই যে ভ্রাতৃত্বের সম্পর্কের হক কি, এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক কি, আমরা এটা জানি না। জানি না বলে মুসলমানে মুসলমানে আজ কলহ, বিবাদ, মারামারি, ঠেলাঠেলি, গুতাগুতি। কেন? কারণ মুসলমান তার মুসলমান ভাইয়ের হকের ব্যাপারে সচেতন নয়। এজন্য আজ আমরা কথা বলবো এক মুসলমানের উপরে আরেক মুসলমানের কি হক আছে, সেগুলো আজকে আমরা শুনবো। বলেন ইনশাআল্লাহ। আমি খুব অল্প সময়ে সেগুলো তুলে ধরবো, আপনারা পয়েন্টগুলো মুখস্থ করে ফেলবেন। বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1 শুরু করছি, আমি পারলে নোট করে ফেলেন মোবাইলে। 1 নাম্বার, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের প্রথম হক হলো, এক মুসলমান তার আরেক মুসলমান ভাইকে ভালোবাসবে। কি করবে? একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক হবে এমন, এক মুসলমান তার আরেক মুসলমান ভাইকে ভালোবাসবে। একজন মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের কখনো অমঙ্গল অকল্যাণ কামনা করবে না। মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনো। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত
পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না, যতক্ষণ না একজন মুমিন আরেকজন মুমিনকে ভালো না বাসো। তাহলে বোঝা গেল ঈমানের দাবিতে এক ভাই আরেক ভাইকে ভালো না বাসলে কখনোই খাঁটি ঈমানদার খাঁটি মুমিন হওয়া যাবে। এখন আপনি বলবেন, ও হুজুর, আমরা তো এক ভাই আরেক ভাইকে ভালোবাসি। এখন ভালোবাসা এটা তো মুখ দিয়ে দাবি করার বিষয় নয়। আপনি যদি আপনার ভাইকে ভালোবাসেন তাহলে তো আপনি আপনার ভাইয়ের কখনো ক্ষতি করতে পারেন না। আপনি যদি ভালোবাসেন তাহলে আপনার ভাইয়ের কোনো অকল্যাণ আপনি করতে পারেন না। ভালোবাসা কারে কয়? ভালোবাসার দৃষ্টান্ত কেমন হওয়া উচিত? যেই সম্পর্কে ভালোবাসা থাকে সেই সম্পর্কে স্যাক্রিফাইসও থাকে। যে সম্পর্কের মধ্যে স্যাক্রিফাইস নাই ওইটা ভালোবাসার সম্পর্ক নয়, ওটা স্বার্থপরতার সম্পর্ক। ভালোবাসার সম্পর্কের ভেতরে স্যাক্রিফাইস থাকা লাগে, ত্যাগ থাকা লাগে। আর সেই স্যাক্রিফাইস আর ত্যাগের দৃষ্টান্ত দিয়ে ভালোবাসার নজির স্থাপন করেছিলেন রাসূলুল্লাহর সাহাবীরা। আল্লাহর নবীর সাহাবীরা পরস্পরকে কেমন ভালোবাসা দেখিয়েছেন শুনেন। মক্কায় ঈমান আনার পরে যখন মক্কার ঈমানদারদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হলো, আল্লাহর তরফ থেকে হিজরতের অর্ডার আসলো। এবার মক্কার সাহাবীরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কায় তাদের বাড়িঘর ছিল, মক্কায় তাদের ভিটামাটি ছিল, সম্পদ ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। তারা তাদের ঘর বাড়ি ভিটামাটি, সম্পদ, ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়েছেন। কার জন্য? আসতে বলবেন না, জুড়ে বলেন কার জন্য? আল্লাহর জন্য সেগুলো ছেড়ে দিলেন। আল্লাহর হুকুম পালন করে মক্কা থেকে তারা মদিনায় চলে গেলেন হিজরত করে। মদিনায় আসার পরে তাদের থাকার কোনো জায়গা ছিল না, তাদের কোনো খাবার ছিল না, ভিটামাটি ছিল না, বাসস্থান ছিল না, ব্যবসা বাণিজ্য কিছুই ছিল না। মক্কার সেই মুহাজির সাহাবীরা হচ্ছেন দুই প্রকার। এক নাম্বার মুহাজির, দুই নাম্বার হলো আনসার। মক্কা থেকে মদিনায় হিজরত করে যারা গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির। মদিনায় সেই মুহাজির সাহাবীদেরকে যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় আনসার, অর্থাৎ সাহায্যকারী। ভালোবাসা কারে কই সেটা বলছিলাম। দেখেন, মক্কা থেকে ঘর বাড়ি ভিটামাটিহীন সেই সকল ভাইয়েরা যখন মদিনায় চলে আসলেন, মদিনার লোকেরা তারা তাদের মক্কা থেকে আসা ভাইদের প্রতি কেমন ভালোবাসা দেখালেন। তাদের নিজেদের বাড়িতে তাদেরকে থাকার জায়গা দিলেন, নিজেদের খাবারের রুটি তাদের সঙ্গে ভাগ করলেন, নিজেদের ফসল থেকে তাদেরকে ফসলের ভাগ দিলেন। এমনকি ভালোবাসার এমন নজরানা দেখিয়েছেন, যাদের একাধিক বিবি ছিল, একাধিক বউ যাদের ছিল, একাধিক বিবি থাকলে তালাক দিয়ে ওই তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে তাদের মক্কা থেকে আসা মুহাজির ভাইয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আনসার এবং মুহাজির সাহাবীদের এই ভালোবাসা, এই স্যাক্রিফাইস আল্লাহর কাছে এত ভালো লাগলো। তাদের ভালোবাসার এই সম্পর্কের প্রশংসা কোরআন শরীফে যিনি করেছেন সবাই বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, মক্কার লোকেরা মদিনাতে আসার পূর্বে মদিনায় যারা বসবাস করত, মদিনাবাসী সেই লোকেরা তাদের হিজরতকারী ভাইদের প্রতি ভালোবাসা দেখিয়েছে। বলেছেন কে? এই জন্য ভালোবাসার নমুনাটা এমন হবে, আপনি আপনার ভাইকে কষ্ট দিবেন না, আপনার ভাইকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন ভালোবাসা দেখাতে গিয়ে। আপনার ভাইয়ের জন্য স্যাক্রিফাইস, ত্যাগের নজরানা পেশ করবেন। এভাবে যদি এক ভাই আরেক ভাইকে দুনিয়াতে ভালোবাসতে পারেন, তাহলে বলেন তো মুসলমানদের সমাজে আন্তরিকতার বন্ধনটা মজবুত হবে কম না বেশি? আন্তরিকতার বন্ধনটা যখন মজবুত হবে তখন দেখবেন মুসলমানদের সমাজটা অত্যন্ত শক্তিশালী হবে। আর যখন এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে, তখন সেই সকল ভালোবাসা স্থাপনকারী মুমিনদেরকে কিয়ামতের মাঠে যিনি মর্যাদা বাড়িয়ে দিবেন সবাই বলেন তিনি কে? মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আল্লাহ তাআলা বলবেন, কোথায় আমার সেই
দুনিয়াতে থাকা অবস্থায় যারা শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য এক ভাই আরেক ভাইকে ভালোবেসেছো, তারা কোথায়? তারা দাঁড়িয়ে যাও। আল-ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ আমি তোমাদেরকে আমার আরশের ছায়ায় জায়গা দিব। আর কারণ আজকে হলো এমন দিন, আজকের এই দিনে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। তাহলে কিয়ামতের মাঠে মুমিনে ভালোবাসা স্থাপনকারী মুমিনদেরকে হাসরের মাঠে আরশের নিচে যিনি জায়গা দিবেন, আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, তিনি কি? আসতে বলবেন না, গলার আওয়াজটা উঁচা করে বলেন, তিনি কি? আরশের ছায়ায় জায়গা পেতে চান কি চান না? ঠেলাঠেলি করবেন না ভালোবাসবেন? ইনশাআল্লাহ। নাম্বার 2 নাম্বার, এক মুসলমান কখনোই আরেক মুসলমানের ক্ষতি করবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের কখনো ক্ষতি করবে না। নবীজি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। একজন মুসলমান কখনো তার আরেক মুসলমান ভাইয়ের উপরে জুলুম করবে না, এমনকি কোন জালেমের হাতে তার ভাইকে কখনো সুপর্দ করবে না। মুমিনে সম্পর্ক হবে এমন, একজন মুমিন কখনোই আরেক মুমিনের ক্ষতি করতে পারে। কিন্তু আমাদের মধ্যে ক্ষতি সাধনের অভ্যাস আছে না নাই? আমরা এখন দেখা যায় একটু ক্ষমতা পেলেই আমার নিজের এলাকার লোক, সে তো আমার মুসলমান ভাই, এমনিতে আমার ইমানি ভাই, আবার আমার এলাকার ভাই, কিন্তু সামান্য স্বার্থ আর ক্ষমতার জন্য মিথ্যা মামলা দিয়ে আমার ভাইয়ের উপর জুলুম করে আছে না নাই? সুতরাং যে ব্যক্তি মুসলমান হয়ে আরেক মুসলমানের উপরে এভাবে অবিচার করে, সে কখনো মুসলমান হতে পারে? কারণ নবীজি স্পষ্ট বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই হলো সচ্চা মুসলমান, সেই হলো খাঁটি মুসলমান, যেই মুসলমানের জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, যে মুসলমানের হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমার আপনার জবান থেকে যদি আরেক মুসলমান নিরাপদ না থাকে, তাহলে বোঝা গেল আমি এখনো খাঁটি মুসলমান হতে পারি। আমার জবান দিয়ে যদি আরেক মুসলমান ভাইকে কষ্ট দিই, কষ্ট দেওয়াটা কেমন হতে পারে? একজন ভালো মানুষ সামান্য কয়টা টাকার লোভে কিংবা ক্ষমতার লোভে তার নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে নিরপরাধ মানুষকে মাঝে মাঝে অপরাধী বানায় দেয়, আছে না নাই? তাহলে জবান দিয়ে তার ভাইয়ের ভালো করলো না ক্ষতি করলো? এই যে জবান দিয়ে আপনি ক্ষতি করলেন, জবানের অনিষ্ট থেকে আরেকজন ভাই বাঁচতে পারলো না, নবীজি বললেন তুমিও খাঁটি মুসলমান হতে পারলা? এই জবান দিয়ে আরেক মুসলমানের গীবত করেন, এই জবান দিয়ে আপনি আরেক ভাইয়ের চুগলখড়ি করেন, তার মানে আপনার জবান থেকে আপনার আরেক ভাই নিরাপদ নয়। আপনি হাত দিয়ে যদি আপনার আরেক ভাইয়ের ক্ষতি করে, একটু ক্ষমতা পাইছেন, হাতের মধ্যে লাঠি একটা নিয়ে বাজারের মধ্যে চাঁদাবাজি করলেন, বাজারে থাকা মুসলমান ভাইদের দোকান থেকে আপনি চাঁদা উঠালেন, আপনি আপনার ভাইয়ের প্রতি ইনসাফ করলেন না জুলুম করলেন? আপনি হাতের মধ্যে সাংবাদিক হয়ে কলম ধরেছেন, সাংবাদিক হয়ে কলম ধরে আপনি ভালো মানুষগুলোকে অপরাধী বানায় রিপোর্ট করলেন, তাহলে আপনার হাতের ক্ষতি থেকে অন্য মুসলমান বাঁচতে পারলো? আপনি একটু ক্ষমতা পেয়েছেন, হাতের মধ্যে লাঠি নিয়া আরেকজনের জায়গা থেকে উঠাইয়া দিয়া তার জায়গা আপনি দখল করলেন জোর করে। এইরকম স্বভাবের মানুষ আমাদের সমাজে নাই। আসতে বলবেন না, জুড়ে বলেন আছে না নাই? আরে মুসলমানের উপর মুসলমান তো জুলুম করে, ভাই হয়ে আপন ভাইয়ের উপর জুলুম করে, এইরকমও মানুষ আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে সম্পদের হক দেয় নাই, সম্পদ থেকে বঞ্চিত করে বড় ভাই সব সম্পদ একা ভোগ করে খেয়ে ফেলছে, এইরকম জালেম আমাদের মধ্যে আছে না নাই? নবীজি বলেছেন, তুমি তো খাঁটি মুসলমান হতে পারবে না ততক্ষণ তুমি তোমার ভাইদের উপরে জুলুম ত্যাগ করতে পারবে না যতক্ষণ। তাহলে মুসলমান সম্পর্কের 2 নাম্বার দাবি হলো, এক মুসলমান কখনো আরেক মুসলমানের উপরে জুলুম করবে। এখন জুলুম সমাজে কম না বেশি? জুলুমটা কি বুঝতে হবে? জুলুম হলো যেটা করা দরকার সেটা না করে তার উপরে উল্টাটা চাপাইয়া দেওয়ার নাম হলো জুলুম। মনে করেন জুলুম কারে বলেন, ভালো করে বুঝাই দেই। উনি একজন ভালো মানুষ, আমি এখন আমার নিজের স্বার্থের জন্য ওনার যে কোনো ক্ষতি সাধন করে ফেললাম, হয় ওনার জায়গা জমি দখল করলাম,
ওনার দোকানপাট দখল করলাম, তাহলে এই যে আমি দখল করলাম এটা ওনার হক আদায় করলাম না, ওনার উপর জুলুম করলাম। তারপরে হতে পারে এমন, এখন তো সবকিছু মানুষ ক্ষমতায় নিয়ে গেছে, ক্ষমতার জন্য মানুষ মাঝে মাঝে মিথ্যা মামলা দিয়া মানুষকে 2 বছর 3 বছর 5 বছর জেলের ভিতরে আটকায় রেখে আছে না নাই? এটা তার ভালো করলেন না, তার উপর জুলুম করলেন। তাকে তার পরিবার থেকে বছরের পর বছর বঞ্চিত করে রাখলেন। কিয়ামতের দিনে জুলুমের হিসাব কড়াই গন্ডায় যিনি নেবেন তিনি কে? নবীজি বলেছেন ইত্তাকুজ যুলম ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম থেকে বিরত হও, কারণ জুলুমের পরিমাণ কিয়ামতের দিন হবে বড় ভয়াবহ। হক হলো 2 প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো আল্লাহর বিধান। কোন বান্দা যদি আল্লাহর বিধানগুলো সঠিকভাবে পালন করে তাহলে সে হাক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হকগুলো পালন করলো। আর যদি আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করে তাহলে সে আল্লাহর হক নষ্ট করলো। 5 ওয়াক্তের নামাজ বান্দার হক না আল্লাহর হক? রমজান মাসের রোজা কার হক? আমরা নামাজ রোজা হজ যাকাত সব করি কার জন্য? তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন করলে আল্লাহর হক নষ্ট করলো। আর আল্লাহর হক নষ্ট করে বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, মাফ করে দিতে পারেন কে? কিন্তু আপনি যদি বান্দার উপর জুলুম করেন, আপনি যদি মানুষের হক নষ্ট করেন, মানুষের হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে কোনো লাভ হবে? যে মানুষের হক নষ্ট করেছেন সে মানুষের হক ফিরিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। যদি তার কাছ থেকে মাফ না চান কিংবা তার হক তারে না ফিরিয়ে দেন, আল্লাহ আপনার তওবা কবুল করবেন। সবচেয়ে বড় ওয়াজ আজকে শুনে যান। কষ্ট হচ্ছে আপনাদের? এখন খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস হইব, গুবো বাসেনি আপনারা না গেছে হইতাম নি কান। এই হাদিসটা সিলুটি ভাষায় কইলেন যাতে মানুষে মালা করি বুঝুন। আল্লাহ নবী একদিন সাহাবী হলরে জিজ্ঞাসন, সাহাবী হল হও আতাদরুনা মাল মুফলিস, খোসাইন আমার উম্মতের মাঝে সবচেয়ে অসহায় কে? ইকান তো আপনারা জিজ্ঞাইলে আপনারা হইবা হুজুর যার গণ নাই, বাড়ি নাই, টেকা নাই, পয়সা নাই, এ হইল অসহায়। তো আল্লাহ রসুল যখন সাহাবী হলরে কইলা খোসাইন সবচেয়ে অসহায় কে, সাহাবী হলে কইলা ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমরার মাঝে সবচেয়ে অসহায় হইল ও ব্যক্তি যার টেকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, দিরহাম নাই, কোনটাও। নবীজি কইলা তোমরা তো উত্তর ভুল দিছো, উত্তর সঠিক নাই। তো সাহাবী হলে কইলা যেহেতু আমরা ভুল হইছি তা আপনি সঠিকটা হোকা, সে আমরার মাঝে সবচেয়ে অসহায়। রাসূলুল্লাহ তখন কইলা আমার উম্মতের মাঝে সবচেয়ে অসহায় হইল ও ব্যক্তি যে ব্যক্তি সারা জীবন ইবাদত বন্দেগী কইরা বিরাট নেকি লইয়া কিয়ামতের মাঠে উঠব, বিরাট নেকি লইয়া কিয়ামতের দিন উঠার বাদে তার সব নেকি যাইব গিয়া, নেকি তার কাছে আর থাকতো নাই। তার নেকিগুলা তার কাছ থেকে যাইব কি, তার কাছ থেকে যাইয়া হে আমল শূন্য নেকি শূন্য হইয়া অবশেষে জাহান্নামে যাইব। যে আমার উম্মতের সবচেয়ে অসহায় সে। আপনারা কিতাব মনোযোগ দিয়ে হলেন, কিতাব হচ্ছে কথাটা আবার হই গুরুত্বপূর্ণ কথা। তো রাসূলুল্লাহ কইলা আমার উম্মতের সবচেয়ে অসহায় হইল সে যে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, হ্যাঁ মা বাবার খেদমত করেছে, তার বাদে দান সদকা হকটা ঠিক আছে, তাইলে এত ভালো আমল করছে, নেকি নিয়া উঠব, কত নেকি লইয়া উঠার বাদেও তার নেকি তার কাছে থাকতো না। এখন সাহাবী হলে হইলা ইয়া রাসূলুল্লাহ আমার লগে হলে হোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আবার কেমন কথা? এক লোক এত নেকি লইয়া উঠতে তার নেকি কই যাইব কি? আল্লাহ রাসূলে বুঝাইলা। আমি আপনারা আর একটু ক্লিয়ার করি বুঝাই। আমার হাতে কেন গীতা, এটা লিফলেট না নি মাতোগা। এই লিফলেটের এই পৃষ্ঠা দেখা নেই লেখা আছে, আর এই পৃষ্ঠা কোনটা লেখা নাই। কিয়ামতের দিন কিছু মানুষ উঠবো, হে নামাজ পড়ছে, রোজা রাখছে, যত ভালো আমল করছে, এটা লেখা থাকবো না। লেখবার লাগি 2 জন ফেরেশতা আছেনি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ইয়া হওয়াটা জানে, হওয়াটা লেখে, বালা হলেও লেখে, বুড়া হলেও হকটা লেখে। এখন আপনি যে অত ভালো আমল করলা সবটা লেখা। আল্লাহ রাসূল কইলা ওগুলা আমল নামা ফুলফিল থাকবো, আমল আমল আর আমল, লেখা আর লেখা, খালি আমল। কিন্তু তার আমল তো থাকতো নাই, আমলগুলা ব্লাঙ্ক হয়েছিল। সাহাবী হলে কইলা কিলা ব্লাঙ্ক হইব? আল্লাহ রাসূল কইলা
হে আল্লাহর হক আদায় করছে, এর লাগি ফেরেশতায় খালি নেকি উলাছে, কিন্তু দুনিয়ায় টাকা খালি বহুত মানুষের হক নষ্ট করছে। কি হক নষ্ট করছে? মানুষের আইল ঠেলাঠেলি হইরা মানুষের জায়গা জমি দখল করছে, মানুষের বাড়িঘর থেকে উঠে উচ্ছেদ ধরে আনি, মাঝে মাঝে উচ্ছেদ ধরে হেক্সাইন দখল করছে, মানুষের নামে বেড়া সেরা লাগাইয়া মিছা মামলা দিয়া আর 4 বছর 5 বছর 10 বছর 12 বছর পর্যন্ত রাখছে, জেল খাটাইছে, অন্যায় করছে, অবিচার করছে যারা উপরে। আল্লাহ বাইরে বান আটে কত সুদারি জান্নাত দিতে গিয়ে জান্নাত গীতা তোমার মামুল বাড়িনি আর থানের বাদে আল্লাহ কইবা এই লোকটাই যত মানুষের হক নষ্ট করছে সবরে আনো আনো হইব, লাইন ধরা নইব, খারাপ যারা হক হে নষ্ট করছে দেখা যাইব ও বুঝে সুরায় মানুষের জায়গা জমিন দখল করছে, এরা উবানো, গিবত করছে যারা হেরাও উবানো, জেল খাটাই যারা হেরাও উবানো, মানে যত মানুষের হক নষ্ট করে সব দাঁড় করানো হইব। এখন কিয়ামতের দিন বিচারক, দুনিয়ার কোনো জজ নাই, কিয়ামতের দিন বিচারক দিন টাইম খে আরো আস্থা হোক, বিচারক কে? দুনিয়ার বিচারক হুমকি দামকি কিংবা টেলিফোন দিয়া মাঝে মাঝে বিচারের রায় উল্টানি যায়, কিন্তু কিয়ামতের দিন বিচারের রায় উল্টানি অত সহজ নাই, কারণ কিয়ামতের দিন বিচার দিবসের মালিক যে তাই রে আল্লাহর হিসাব, আল্লাহর বিচার বহুত বেতালা বিচারিটা, 2 নম্বরের কোনো সুযোগও নাই। আপনার এলাকাত 2 জনে মাইন করছেন, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এলাকার আরো কিছু মুরব্বী বিচারক হইছেন, মারামারি হইরা একজনের মাথা ফাটাইছে, দোকানও ভাঙিয়েছে, মুরব্বী হলে বিচারক হইলা ঠিক আছে দোকান তুমি ভাঙিয়েছো, বেটার মাথাও ফাটাইছো, চিকিৎসার খরচ দাও, দোকানের খরচ দাও, ক্ষতিপূরণ দাও তুমি 1 লাখ 2 লাখ, ওলা বিচারি হলে বিচার করে ক্ষতিপূরণ লয়, ঠিক না? কিয়ামতের দিন হেরে আঠাইলে আল্লাহ ভাই আর এই অত মানুষের 28 জন এরা ক্ষতিপূরণ দেওয়া লাগলো না, যেহেতু হক নষ্ট করছে। এখন কিয়ামতের দিন ফুলুস টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া যাইব নি? কিয়ামতের দিন সবচেয়ে বেশি দরকার কিতা? মা আর মাতো কানা সবচেয়ে বেশি দরকার কিতা? আল্লাহ কিতাবা তোমার তান হক যে এই নষ্ট করলা, বিচার হইব আজকে কিয়ামতের দিন, আমি বিচারক, হাও কিতা চাও এখন ক্ষতিপূরণ? এরা হইব আল্লাহ কোনটা লাগতো না, এর দেখলাম বাঁকা নেকি আছে অসান আপনারে দেখা দিলে আপনার আমলও মিজানোর ভাল্লা আপনার নেকি কিতা হইব? আল্লাহ কইবা ঠিক আছে যা চাইছ তা এ দে, তোর নেক অসান হতারে হে দেওয়া আরম্ভ করবো, তার নেকটা কি দেওয়া শুরু হইব, দিতে 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 তার হকল নেকি মাথা কিতা শেষ, খালি হয়ে গেছে। ইবাই পাওনা ধরো লাইন এব কিতা রয়েছে রাসূলুল্লাহ কইলা ও বলা দুনিয়ায় এত নামাজ রোজা সফালু ভালো দাগ ফলাচ্ছি, দেখবা কিছু মানুষ সমাজও আছে নামাজও আগর খাতারও থাকে, আবার মানুষের ক্ষতি করা, ডাকাতি করা, দুর্নীতি করা দেওয়া আগে খাতারও থাকে। কিছু মানুষ পাঞ্জাবি টকি লাগাইয়া আজিসা বুঝে আলহাজ নামক লাগাইয়া আছে, আর মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া মানুষের দিনের ভঙ্গিন জেলখানা খায় আছে। বুঝবে রে সান্ডা গুন্ডা, কিয়ামতের দিন আল্লাহর হিসাবর, আল্লাহর বিচারও বললে তুই বুঝবে আল্লাহর বিচার আছে না নাই? আল্লাহ দে দে বল নাকি দে, দিতে দিতে তার হকলতা শেষ। হিবাই ভাবনা ধরো লাইন বাকি হিটারে আর দেওয়ার কোনটা আসেনি, জাহান্নামের ফেরেশতা হবে আল্লাহ দর জিন লাগা, ডান্ডা বেরিয়ে লাগা, আল্লাহর ডান্ডা বেরিয়ে আছে না নাই? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শিকল দিয়া জাহান্নামে ঘরে বান্ধ হইব। আল্লাহু আকবার। তাই ধরিবা এরপরে টাইন্না জাহান্নামে ফালা। তাহলে বুঝা গেল আল্লাহ রাসূল কইলা ওলা কিয়ামতের দিন বহুত আমল লইয়া বহুত আমলদার হল, মানুষের হক নষ্ট করার লাগে, হক দিতে দিতে আমল শূন্য হইয়া জাহান্নামে যাইব। যে গু আমার উম্মতর সবচাইতে অসহায় হইল, কথা বুঝছেন নি? এখন মাতুকা মানুষের হক যে তার নষ্ট করেছি ফিরে দেওয়ার দরকার আছে নি? ভাই গো ভাই ভাসতে হইলে আইস গিয়া রাইট ফিরে দোকা খাওয়া ধরে হোক বাইরে ভাই মাফুলা দাও, আর নাইলে বেড়াচারা আছে না নাই? নিজের সব আমল হেরে দেওয়া লাগবে, নিজে কষ্ট করে আমল করে মানুষের দিদানি আমল মাতন না খানে, তাইলে হক ফিরে দিলাইবা।
আর নাইলে ফিরাই দেওয়ার সামর্থ্য না থাকলে ঠেঙ্গদুরা বইবা ভাই মাফ করে দেওয়া না ছাড়তাম না তোমারে। তাহলে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক হলো একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানের উপরে জুলুম করবে না। আমরা জুলুম করতে করতে এতটা নিচে নেমে গিয়েছি, আমরা মাঝে মাঝে দেখা যায় আমরা আমাদের স্বার্থ হাসিলের জন্য নিরপরাধ মানুষদের উপরে জুলুম করে তাদেরকেও আমরা অনেক বড় বড় অপরাধী বানায় রেখে দিয়ে আছে না নাই? একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক এমনটা হতে পারে? আল্লাহ আমাদেরকে জুলুম করা থেকে হেফাজত করেন। কষ্ট হচ্ছে। নাম্বার 3, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক হবে এমন একজন মুসলমান সব সময় আরেকজন মুসলমানকে সহযোগিতা করবে, সাপোর্ট করবে, সে তার ভাইয়ের দুঃখে সুখে পাশে থাকবে। একজন মুসলমান যখনই কোনো দুঃখে পড়বে, কষ্টে পড়বে, তখনই তার পাশে গিয়ে দাঁড়াবে। আমাদের দেশে নামাজ, রোজা, জান্নাত জাহান্নাম, কবরের ওয়াজ বেশি হয়, কিন্তু এই ওয়াজগুলো সব জায়গায় হয় না। একজন মুসলমান বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো, একজন মুসলমান অভাবী হলে তার অভাব দূর করে দেওয়া, দুঃখ কষ্টে থাকলে তার দুঃখ কষ্ট লাঘব করে দেওয়া, এইসব নীতিমালাও কোরআন হাদিসে আছে না নাই? ইসলামটা হলো মানবতার ধর্ম। ইসলাম মানবতার কথা বলেছে সবচাইতে বেশি। দেখেন আমার ইসলামটা কত সুন্দর। বুখারীর হাদিসে নবীজি বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি তার অন্য কোন মুসলমান ভাইয়ের কোন প্রয়োজন পূরণ করবে, আল্লাহ ওই লোকটার প্রয়োজন পূরণ করে দিবে। একজন মানুষের কোনো অভাব আছে, আপনি গিয়ে তার অভাবটা দূর করে দিলেন। একজন মানুষের ঘরে খাবার নাই, তারে আপনি খাবার দিলেন, আপনার রিজিক আরো যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আমরা মাঝে মাঝে 3 বেলা পেট ভরে খাই, কিন্তু আমাদের আশেপাশে অনেক মানুষ এক বেলা খাইতে পারে না, খোঁজ খবর রাখি না। আমরা দেখা যায় অসহায়দের মুখে খাবার তুলে দেই না, খোঁজ খবর পর্যন্ত রাখি না। বর্তমানে মানুষ এতটা যান্ত্রিক হয়েছে, এতটা স্বার্থপর হয়েছে, শহরে যারা থাকে পাশের ফ্ল্যাটের খবর পাশের ফ্ল্যাটের মানুষও রাখে না। এইরকম স্বার্থপরতা ইসলাম শিখায় নাই। ইসলাম বলেছে তুমি তোমার ভাইয়ের খোঁজ খবর রাখো। কিয়ামতের দিন বহু নামাজি, বহু হাজি সাহেব, বহু যাকাত দাতা, বহু রোজাদার জাহান্নামে যাবে। কেন যাবে? কারণ হলো সে আল্লাহর হক আদায় করলো, বান্দার হকের বেলায় গরিমসি করেছে। কিয়ামতের দিন আল্লাহ কিছু মানুষকে আটকে দিবেন, আটকে দিয়ে আল্লাহ বলবেন, হে বান্দা, আমি যখন অসুস্থ ছিলাম তুমি কেন আমাকে দেখতে আসোনি? তখন ওই লোকটা বলবে, আল্লাহ তুমি তো রোগদাতা, তুমি রোগ থেকে মুক্তিদাতা, তোমাকে আবার আমি কেমনে দেখতে আসবো? তুমি তো কখনো অসুস্থ হও না। আল্লাহ তখন বলবেন, তোর পাশের বাড়িতে, তোর এলাকায় তো কিছু মানুষ, এই লোকটা বহুদিন ধরে অসুস্থ ছিল, টাকা পয়সা না দিলেও লোকটাকে দেখতে যাওয়া এটা তো তোর হক ছিল। কারণ বুখারীর ওই হাদিসটা মাদ্রাসার ছেলেরা তো তারা ক্লাস 9-10 এ মিশকাত শরীফে পড়েছে, ওই যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক রয়েছে। তার মধ্যে একটা হক হলো ইআদাতুল মারিদ, অসুস্থ হলে অসুস্থকে দেখতে যাওয়া। আমাদের গ্রামে, আমাদের এলাকায় বহু মানুষ অসুস্থ আছে, আমরা নিজেও জানি না। খবরদার অসুস্থ মানুষের পাশে যাবেন, এটা রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহর নবী কোথাও কোনো অসুস্থ রোগীর খোঁজ খবর শুনলে সঙ্গে সঙ্গে তাকে দেখতে যেতেন, মাথায় হাত বুলায় দিতেন, দোয়া করতেন। টাকা পয়সা থাকলে তো টাকা পয়সা দিলেন, ওষুধ কিনে দিলেন, সহযোগিতা করলেন। সামর্থ্য না থাকলে আপনি তার পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করার সুযোগটা আছে না নাই? এটা আমাদের মধ্যে নাই। কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ আটকে দিবেন, আল্লাহ বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমাকে খাবার দেস নাই। বান্দা বলবে, আল্লাহ তুমি হচ্ছে রাজ্জাক, তুমি মানুষকে রিজিক দাও, কাউকে দাও আবার কাউকে দাও না, তো তোমাকে আমি কেমনে রিজিক দিব? আল্লাহ বলবেন, তোর আশেপাশে, তোর এলাকায় তো বহু মানুষ অভুক্ত ছিল, খাবার ছিল না, তাদের মুখে কেন তুই খাবার তুলে দিলি না? যদি তাদেরকে খাবার খাওয়াইতি, আজকে আমার দয়া পেতি। তাহলে বোঝা গেল মুসলমানদের অভাব অনটনে, সুখে, তাদের দুঃখে কষ্টে পাশে থাকা, এটাও হলো একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক। কখনো মুসলমান আরেকজন মুসলমানকে অসহযোগিতা করবে না, বরং সহযোগিতা করবে। তার দুঃখে দুঃখিত হবে, কষ্টে কষ্টিত হবে, তার বিপদ আপদে পাশে দাঁড়াবে। এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্কটা হবে কালজাসাদিল ওয়াহিদ, একটা দেহের মতো। বলেন তো, হাঁটু যদি ভেঙে যায়,
হাঁটুর ব্যথা যদি শুরু হয়, শুধু কি হাঁটুতেই ব্যথা লাগবে না, সারা শরীরে অস্থির অস্থির লাগবে? আল্লাহর নবী বলেছেন মুসলমানের সম্পর্ক হবে এমন, এক মুসলমান কষ্ট পেলে বাকি সব মুসলমান কষ্ট পাওয়া লাগবে। কিন্তু আমরা এতটা স্বার্থপর, বিভিন্ন দেশে আমার মুসলমান ভাই বোনরা নির্যাতিত হলে আমরা প্রতিবাদ করা দূরের কথা, আমাদের কলিজাটা পর্যন্ত কষ্ট পায় না। আছে না নাই? এটা ঘুমাচ্ছে না কিনা আপনারা? ফিলিস্তিন জেনে আমরা বাইগুলো হলে মায়ের খাই, চেসনিয়া বসনিয়া রিবাই কাশ্মীরও জেনে এত মাইর হয়, এত নির্যাতন হয়, প্রতিবাদ তো নাই, একটু খারাপও আমরা লাগে না। আল্লাহ রাসূল হইয়া মুসলমানের সম্পর্ক তৈব এমন, এক মুসলমান কষ্ট পাইলে আরেক মুসলমানের দিলেও কষ্ট পাওয়া লাগে। আমরা ইটা কষ্ট এখন লাগে না। আল্লাহ নবী বলেছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার মুসলমান ভাইকে তুমি সাহায্য করো, জালেম হলেও সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। সাহাবীরা তখন বললেন, ওগো আল্লাহর নবী, আমরা মজলুমকে সাহায্য করব ঠিক আছে, কারণ সে তো মজলুম, কিন্তু জালেমকে আবার সাহায্য করব কেমনে? নবীজি বলেছেন জালেমকে সাহায্য করা মানে হলো জালেমের জুলুমের হাত ভেঙে দেওয়া, অর্থাৎ জালেমকে জুলুম থেকে নিবৃত রাখা। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা জানলাম, এক মুসলমান কখনো আরেক মুসলমানকে কষ্ট দিবে না, বরং সহযোগিতা করবে, সুখে দুঃখে পাশে থাকবে। দেখেন আমাদের সমাজে কত মানুষ আছে বেকার, আছে না নাই? আপনার একটু টাকা পয়সা আছে, অথবা কয়েকজন ভাই মিলে আর একটা রিক্সা কিনে দেন, একজন বিধবা মহিলা একটা সেলাই মেশিন কিনে দেন। আপনি ভাবছেন এগুলো ছোট আমল, কে বলেছে ছোট আমল? এগুলো কত বড় আমল শুনেন। আল্লাহর নবী বলেছেন মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন যে ব্যক্তি তার মুসলমান কোন ভাই, যে ব্যক্তি তার অন্য কোন মুসলমান ভাইয়ের দুঃখ কষ্ট লাঘব করে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তার দুঃখ কষ্ট লাঘব করে দিবেন, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ ওই লোকটাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। একটা বাড়ি হয়েছে আরেকটা বাড়ি করছে, আরে ভাই দেখেন না আপনার পাশে একজন লোক একদম বেকার, ঘর চালাইতে পারে না, ডাল দিয়ে ভাত দিয়ে খাইতে, ডাল ভাত পর্যন্ত খাইতে পারে না, তার একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বলেছেন যে তার ভাইয়ের অভাব দূর করে দিল, কিয়ামতের দিন আল্লাহ তার অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো যদি আমরা করতাম মুসলমানদের সমাজে, বলে তো আমাদের যে সকল ভাইরা অভাবী আছে এরা আর অভাবী থাকতো? এরপরে শুনেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো, এক মুসলমান আরেক মুসলমানকে 4 নম্বর কখনো গালিগালাজ করবে। কিছু মানুষের মুখ এত খারাপ, দেখা যায় শুধু গালিগালাজ করে। গালিগালাজ করা এটা মুমিনের স্বভাব নয়, এটা হলো ফাসিকের স্বভাব। নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালিগালাজ করা হলো ফাসিকি, আর কাউকে অন্যায়ভাবে হত্যা করা হলো কুফরি। গালিগালাজ করা কখনো ভালো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আমার হাতে যে কিতাব দেখছেন, কিতাবটা কার? আস্তে বলবেন না, জোরে বলেন, কিতাবটা কার? দুনিয়াতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষকে আল্লাহর কিতাব 4 ভাগে ভাগ করেছে। জোরে বলেন কয় ভাগ? 1 নম্বর মুমিন, 2 নম্বর হলো মুশরিক, 3 নম্বর হলো মুলহিদ, 4 নম্বর হচ্ছে মুনাফিক। কুরআনের ভাষায় দুনিয়ার সব মানুষ কয় প্রকার? 1 নম্বর মুমিন। মুমিন কারা? ইমানের পথে চলছে যারা মুমিন হলো তারা। 2 নম্বর মুশরিক, মুশরিক কারা? আল্লাহর সাথে শিরক করে যারা। 3 নম্বর হলো মুলহিদ, মুলহিদ মানে হলো নাস্তিক, নাস্তিক কারা? স্রষ্টায় বিশ্বাস করে না যারা। 4 নম্বর হলো মুনাফিক, মুনাফিক কারা? বাহিরে বাহিরে ইমানের কথা বলে, বাস্তব জীবনে কিংবা অন্তরে ইমানের বিপরীত চিন্তা কর্ম যারা লালন করে, মুনাফিক হলো তারা। এই 4 শ্রেণীর মানুষ, এই 4 শ্রেণীর বাহিরে পৃথিবীতে কোনো মানুষ নাই। এবার 1 নম্বর হচ্ছে মুমিন, তারা জান্নাতি হবে তারা। মুশরিক যারা জাহান্নামী হবে তারা। 3 নম্বর নাস্তিক, এগুলো তো মানুষের কোনো জাত না, এটা মানুষের জাত নয়। আপনার হাতে হুজুর এটা কি কি জাত মাতলাম, মানুষের জাত না, না এখানে আমার কথা নাই তো। আল্লাহ কইছেন উলাইকা কাল আনআম, এটা ও মানুষের জাত, এটা সাইর খাওয়া জানোয়ারের জাত। ও অতখান হোসেন না, আল্লাহ আরো হোসেন বালহুম আদাল, এটা এর চাইতে আরো নিচের ক্যাটাগরি, আরো খারাপ, আরো তলে। 4 নম্বর মুনাফিক,
মুনাফিক যারা কোথায় যাবে তারা? জাহান্নামে যাবে। কইছে আপনার সিলেট আলেম ওলামার দেশ, ওখানে উত্তর। মুনাফিক যারা কই যাইবা তারা? না না, উত্তরটা একবারে 100% হইছে না। ওকা মুনাফিক যারা কই যাইব তারা? তো ভাই ঠিক আছে, জাহান্নামের কয় তলে। মুনাফিক যারা জাহান্নামের তলে যাবে। দেখি দুনিয়ার কয়েকটা বড় বড় কাফিরের নাম হোকা। নমরুদ, ফেরাউন, আবু জাহাল, উতবা, সাইবা, হামান, সাদ্দাত, কারণ ইতা বালানি হোকা। এই বড় বড় কাফির ইগুন যাইবা জাহান্নামের উপরে। আর আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, জামালউদ্দিন, কামালউদ্দিন নামে মুসলমান নাম রেখে মুনাফিকি করছে দেখুন দে, হিতা যাইবা জাহান্নামের উপরে। হিবু যাইব জাহান্নামে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা। কাফেররা জাহান্নামের উপরে, মুনাফিক জাহান্নামের তলে। তাহলে বুদ্ধিমানের মতো জবাব দেন তো, কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? এখন কাফির চেনা যায় কারণ সে আল্লাহর সাথে কুফরি করে। নাস্তিক চেনা যায়, সে বলে আল্লাহ বলতে কেউ নাই। এরপরে মুমিনও চেনা যায়। কিন্তু মুনাফিক আপনি চিনবেন কেমনে? কেউ যদি আমাকে বলে, হুজুর আমি বেশি বেশি হিন্দু দেখবো, কোথায় যাব? বলবো প্রতিবেশী দেশ ভারতে চলে যান, সেখানে কোটি কোটি হিন্দু আছে না নাই? কেউ যদি বলে, হুজুর আমি খ্রিস্টান দেখবো, কোথায় যাব? তো আমেরিকা, ইংল্যান্ডে যান, গিয়ে দেখবেন কোটি কোটি খ্রিস্টান সে দেশে আছে। কেউ যদি কয়, হুজুর আমি বৌদ্ধ দেখবো, তো বলবো ইসরায়েল। আর কেউ যদি বলে বৌদ্ধ দেখবো, বলবো চীন আর মিয়ানমারে যান, নেরা মাথার বৌদ্ধ সেখানে আছে না নাই? কেউ যদি কয়, হুজুর আমি ইয়াহুদি দেখবো, কোথায় যাব? বলবো ইসরায়েলে যান। এবার কেউ যদি কয়, হুজুর আমি মুনাফিক দেখতাম, কোন দেশে যাইতাম? না না, বাংলাদেশে ভালো লাগতো না। যেখানেও মুসলমান আছে ওখানেও মুসলমানের লেবাস লাগাইয়া মুনাফিক ইভেন্টের ভিতরে থাকতে পারে, আল্লাহ জানেন। আপনারা আকর্ষণ যাওয়ার কথা, কারণ যেন মুসলমান কোনো মুনাফিক চিন্তা দিলা মুনাফিক, তার কপালও কিতা লেখা নেই আমি মুনাফিক, তার ফিটিত কিতা সাইনবোর্ড লাগাইনি অবা আমি মুনাফিক, ওলা লেখা আছে নি। মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিক চিনবেন তার স্বভাবে, চরিত্রে। মুনাফিকের স্বভাব চরিত্র কোরআনে যিনি বর্ণনা করেছেন তিনি কে? আবার মুনাফিকের চরিত্র হাদিসে বলেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুনাফিকের অনেকগুলো খাসলত আছে, এর মধ্যে একটা খাসলত হলো মুনাফিকদের মুখের ভাষা হয় খারাপ। মুনাফিক গুলো গালিগালাজ করে বেশি। কথাটা আমার নয়, আসেন রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা শুনি। মুনাফিকের অনেক খাসলত আছে, যেমন ইযা হাদাসা কাযাবা, কথা বলার সময় মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এরপরে ওয়া ইযা খাসানা ফাজারা, যখন সে ঝগড়া করে তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমরা ছিলাম গালিগালাজের পয়েন্টে। এক মুসলমান আরেক মুসলমানকে কখনো গালিগালাজ করতে পারে? কারণ গালিগালাজ করলে মানুষের ঈমান থাকে না। গালিগালাজ মুমিনের স্বভাব না, মুনাফিকের স্বভাব। তাহলে গালিগালাজ করে যে মুমিন থাকে না, সে গালিগালাজ করে যে মুনাফিক হয় সে। আর মুনাফিক যে জাহান্নামের তলায় যাবে সে। তাহলে গালিগালাজ কইরা ঈমান হারাইয়া মুনাফিক হইয়া কি আমরা দুনিয়া থেকে যাব নাকি? মুখ খারাপ করবানি। আর কিছু মানুষের মুখ একবারে জাতিগত খারাপ। এলাকার কিছু মানুষ আছে এটার মুখ বোমা, এটা আছে দিলা বোমা পেলাম খানে, যখন মা তার আরম্ভ করবো, আরে বাপ বোমার মতো খালি গালি বাড়াইব। বুঝা গেল গালিগালাজ করে এটা বালা মানুষের স্বভাব। কিতা গাঁও গ্রামে কিছু মানুষ আছে না, দেখবা কিছু মানুষ আছে এর মুখে দিয়ে গাইল ছাড়া মাত বাঁধে, গাইল বাড়ায় আগে আছে দিলা। তাহলে এক মুসলমান কখনো আরেক মুসলমানকে গালিগালাজ করবে? কিতা হসনি জানেন আপনারা? 11টা 15 আর 15 মিনিট ইনশাআল্লাহ। এরপরে নাম্বার 5 নাম্বার, এক মুমিন কখনো আরেক মুমিনকে নিয়ে ঠাট্টা কিংবা উপহাস করবে না। এটা খাইসলত তো আরো বেশি। কিলা বেশি?
এক ভাই একটু কম মাতন, কিছু মানুষ জানে একটু গম্ভীর টাইপর, ওই দেখ আরে আউরা আবুল নিমাই মুখিনি। সবচেয়ে সুন্দর ভাষা। যাই হোক, আমি আসলে সিলেটি মাত বাক্যা ফাউরিলছি, এর লাগে সিলেট মাহফিল আইলে আমার বেশি ভালো লাগে। মাঝে মাঝে তো সিলেটি মাথা যায়, আর আমি সিলেট আইয়া মাঝে মাঝে অনেক জায়গায় মানুষের সিলেটি বেশি মাত পানা, কিন্তু কিরা নামাইতা দেখতাম নিজের এলাকার মানুষের সামনে কত বিলু আর কন্ট্রোলের ভিতরে থাকা যায়, ঠিক না রে? আপনারা কিতা বেজার হয়ে যাননি? কিতা কইলা ভাই? নিমাই মুখী হয়, দেখো আউরা কিতাবে মফিজ, কিতারে আবুল, ওগুলা মানুষের ঠাট্টা করে, ঠাট্টা মশলা উপহাস করে, কিতাইলা আসেনি? এক লোক একটা মানুষ একটু বেশি লম্বা হয়, ওই দেখ খাম্বার করো খাম্বা, খাম্বা বুঝেন আপনারা? কারেন্টের খুঁটিরে কিনা হয় খাম্বা। এক লোক একটু মোটা হয়, দেখ কি যার ডেরামর ডেরাম। এক লোক একটু শিকড় হয়, দেখ কি যার শিকনা শিকনা, কিটা বুঝছি না, সুপারি গাছ। হায় রে হায়। এর বাদে কিছু মানুষ একটু বাড়তি হয়, ওই দেখ 2 ব্যাটারি আর 3 ব্যাটারি। আপনারা আসিবার লেগে কথা ইচ্ছেন হইলাম না, এটা যেটা হইলাম এটা কিনা সমাজও আসেনি, মাতুকা আসেনি। এক মোমেন্ট, হ্যাঁ আর কোনটা রয়েছে বাকি? আচ্ছা হইব ইনশাআল্লাহ। নমাজের ওয়াজেরও দরকার আছে। আমার চাচায় ভালো কথা উত্তর করেছে, নমাজ ছাড়া তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তো একটু আগে যে চাচা কইছিলাম নমাজ হইলেও কিছু মানুষ জাহান্নামও যাইব, ওটা আমলের কারণে। ইটা আমল আমরা অনেক মনে করি ছোট, এমলা আমি সূরা নম্বর আয়াত নম্বর, ইটা আমল যে আল্লাহর কাছে কত খারাপ। সূরা হুজুরাত, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন 11 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن। কথাগুলো কার? আল্লাহ বলছেন, এ বিশ্বাসীরা, নারী হওয়ার পুরুষ হও, কখনো একজন আরেকজনকে নিয়ে উপহাস করো না, ঠাট্টা করো না, কারণ এই আমলগুলো যার কাছে নিন্দিত তিনি কে? আইজ থেকে মানুষের লইয়া মজা করবানি আপনারা, ইটা আমল বেশি আপনার মাঝে। রাস্তাত বাড়াইলে দেখবা, গড় থাকি বাড়াইলে দেখবা ওটা খালি কিতা আছে না নাই? নাম্বার 6 নাম্বার, ই আমল তো ই বদ আমল, এটা আরো বেশি। এক মুসলমান আরেক মুসলমান, কখনো এক মুসলমান আরেক মুসলমানের নাম বিকৃত করে ডাকবে, তার বাপের নাম রাখছে সুসুতর নাম আব্দুল সালাম, হয় কিতাবে সালাম মিয়া, আর নাম আবুল কালাম, হয় ওই দেখ আরো কালাই মিয়া বাদাই মিয়া বাড়ছে, কিতাইলা আসেনি? বাপের নাম রাখছে জামালউদ্দিন, হয় কিতারে জামাইল্লা, নাম রাখছে কামালউদ্দিন, হয় কামাইল্লা। ইটা কবিরা গুনাহ, এটা কিতা গুনাহ? মানুষের নাম এই কিতা কয় ডিঙ্গাইয়া ডাকা, এটা কিতা গুনাহ? আল্লাহ বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, খবরদার মানুষের নাম বিকৃত করে ডাকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে কাউকে জঘন্য নামে ডাকা, এটা হলো মারাত্মক গুনাহ, এগুলো হলো ফাসিকি। আপনি যদি মানুষের নাম বিকৃত করে তওবা না করে মরে যান, আল্লাহ বলেছেন, ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, তওবা না করে এই অবস্থায় যারা মারা যাবে এরা হলো জালেম। বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ। তাইলে বলেন তো, এই গুনাহগুলো ছোট ছোট না বড় বড়? এগুলো আমাদের বাদ দেওয়ার দরকার আছে না নাই? এরপরে এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো, এক মুসলমান কখনো আরেক মুসলমানের গীবত করবে না। আমাদের সমাজে গীবত আছে না নাই? আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, পরস্পর গীবত করো না, কারণ গীবতকে বড় ভাইয়ের গোশত খাবার সঙ্গে যিনি তুলনা করেছেন তিনি কে? আমাদের সমাজে গীবতে তো বেশি, বিশেষ করে গ্রামে গঞ্জে কিংবা শহরে যে চায়ের দোকান বা টঙের দোকানগুলো আছে, এগুলোকে আমি বলি গীবতের আড্ডাখানা। মাঝে মাঝে চায়ের দোকানগুলোকে আমি বলি এগুলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট।
এটা দ্বিতীয় সংসদ ভবন। কারণ ইনো যে সাহাবেসরা হে থাকে স্পিকারের ভূমিকায়, আর সাকুর যতগু আইন এটা তখন সংসদ সদস্যর ভূমিকায়। তারা হলো দেবা দেবা সাদো সাদো সা খাইয়া খাইয়া দেখা যাইব এই এলাকার পুরানো কিতা হয়েছে আর কোন মানুষই কিতা করছে, আলোচনা সমালোচনা। ইমাম সাবর গিবত মুসল্লি এখন হস্তাকি বাড়িয়া করে আসেনি, এটা হইলো গিবতর 2 নম্বর জায়গা। দেখবা কিছু কিছু মসজিদের বাইরে সুন্দর সুন্দর আসন তৈরি করা আছে, কিছু কিছু মুসল্লি এখন আসন দেখবা গাউত এরা নামাজ হইলা বারোইয়া অন এলাইনটা বইবা, আর ইমামে আর মুয়াজ্জিনে কোন মুক্তা করছে কথা লইয়া তারা আলাপ আলোচনা করবা। এটা হইছে খরবার জাত, এটার কোনো কাজ নাই। তো আল্লাহ কইছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ কইছেন নামাজ শেষ এবলা খামখালে দাও, খামখালে গিয়া রিজিকর তালাশ করো, কথাটা খা। এটাও করবা তো অন বইয়া বইয়া দেখছনি আজকে হুজুরে যে লম্বাকে রাত করছে দেখছনি বা মুয়াজ্জিন বেটার করবা বেটাই তো দেখি কোয়েল জ্বালায় না ঠিক মতো, ইলা আসেনি। কিছু মানুষ আছে মসজিদ আমাইও হইব কিতাব মুয়াজ্জিন সাহেব ময়লা ইসলাম চকুত লাগে না নি, আরে বাপ রে বাপ লাটর গরল লাট ময়লা ইসলাম আপনার দর্শনে আপনি ফেলাই দিলে কিতা হইব। আল্লাহ তান পবিত্র ঘর কাবা শরীফ, আল্লাহ তান ঘর কাবা শরীফ পুনর্নির্মাণের আদেশ দিছেন আল্লাহ তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। ঘটনাটা সংক্ষেপে কইলে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইলা তুমি আমার ঘর, আল্লাহ এই ঘরের স্থানটা কিতা করলাম দেখাই দিলাম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ তারা বানাইলার বাদে অনেকগুলো দোয়া করতেন এবার যে আল্লাহ কইলা ঘর বানাও। বাপ আর বেটা দুইজনে মিল্লা, বাপ মেস্তরি আর ফয়লা তানোর জুগালি, বাপ বেটাই মিল্লা বানাইছ। বানানির বাদে আল্লাহ কিতা আদেশ দিছেন ওখান হুনুকা ওখান হইবার লাগি এই ঘটনাটা কইলাম। আল্লাহ কইলা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ কইলা আর আমি যখন আমার খলিলটা কি আমি যখন অঙ্গীকার নিলাম আর হইলাম আমার ঘর বানাও। বানানির বাদে হইলাম এবার বাপ আর ভুয়া দুইজনে মিল্লা আমার ঘর রে পরিষ্কার হো কিতা করো। এই সময় ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন দিছো ই আদেশ আমারে, আমি বললাম এই জামানার নবী তা আমার সামনে এটা আমার উম্মত হলে করবান কথা কইছেন মাতেন না খানে নবী ও জামানার নবী উলুল আজমি মিনার রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম বাপ আর বেটা দুইজনে মিল্লা আল্লাহর ঘরে পরিষ্কার হল্লা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামে তাই আল্লাহর ঘর সাফ করতে পারলাম, মসজিদ দেখার ঘর আল্লাহর ঘর। আপনি মসজিদে গিয়ে ফেলাইছেন দায়িত্ব ইমাম আর মুয়াজ্জিনের উপরে, বোঝা যায় ইমাম আর মুয়াজ্জিন ঠেকছেন, আপনার কি কোনো দায়িত্ব নেই। আরে কিয়ামতের দিন হে কোন আমলও জান্নাতে যাইব তা কোথা হইতে পারবো না। আমার আব্বা রাহিমাহুল্লাহ মারা গেছেন, তাই আল্লাহ আমার আব্বারে মাফ করে দোকা ওকা আমিন। আমার আব্বার ছোট্ট একটা আমল করে আমার আব্বা নিজে জায়গা দিছেন মসজিদের লাগে মসজিদ বানাইছেন। আমার আব্বা মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি, মসজিদের জায়গাও দিলাম এলাকাতে আপনার একটা নাম শোনা আলহামদুলিল্লাহ সুনাম সুখেদি আছে আমরা ফ্যামিলি। তো আমার আব্বারে আমি ছোটবেলা থেকে দেখছি, এটা হওয়ার উদ্দেশ্য হইলো আপনারা উৎসাহিত করা। আমি যখন ছোট আসলাম ছোটবেলা যখন পড়তাম আমি দেখতাম আব্বা মসজিদ কমিটির সভাপতি হওয়া সত্ত্বেও আব্বাই নিজে তো আমরা ছেলেটির বাসায় পূরণ করি না ঝাড়ু লইয়া গিয়া নিজে ঝাড়ু দিতাম, এবং এই ঝাড়ুটা মসজিদও রাখতাম আবার লইয়া বড় এটা আলাদা একটা জায়গাতে রাখতা যাতে এই ঝাড়ু দিয়া অন্য কোনো কাজ করা নয়। প্রতিদিন সকালবেলা তার ডিউটি সকালে গিয়া তার এখন মসজিদ ঝাড়ু দিতাম। আমি একদিন আব্বারে জিজ্ঞে এলাম বা আপনি হইলাম মসজিদ কমিটির সভাপতি, আপনি যে প্রতিদিন গিয়ে গরু ঝাড়ু দিন, হ্যাঁ আপনি দেন খানে গাঁত এলাকার তো আরো মানুষ আছেন না, এখানে কিন্তু আপনারও দোয়া লাগবে। ছোট আসলাম তো এই সময় তো মাথা দেবতা আইছে না। আমার আব্বাই আমার জবাব দিস্তা যে বাবারে হলো যতটুকু সামর্থ্যকে আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, জানি না কিয়ামতের দিন কিভাবে আল্লাহ আমারে মাফ করবে। আল্লাহর ঘরটারে পরিষ্কার করি ঝাড়ু দিই এই নিয়তে যাতে করে কিয়ামতের দিন আল্লাহ ও ছোট আমলটারে ফুজি বানাই আল্লাহ যেন আমারে মাফ করেন। তাহলে বুঝা গেল। আর এটা তো পরবর্তীতে মাদ্রাসা ফললাম বড় হইয়া দেখলাম, কুরআন যখন ফললাম দেখলাম মসজিদ ঝাড়ু দেওয়া এটা আসলে নিচু বংশের মানুষের কাজ নাই, মসজিদ ঝাড়ু দেওয়া এটা নবী বলা কাজ। সুবহানাল্লাহ। আপনারা
মসজিদ আমরা মাঝে মাঝে ঝাড়ু দিব, পরিষ্কার দিব, রাজি আছেন নি? না হেডাম লিয়া থাকবা। কিছু মানুষ আর মসজিদের ইমাম আর মুয়াজ্জিন সাহেবের উপরে তো জুলুমর শেষ না, এটা হইলে তো আর শেষ করা যেত না। এ মসজিদ বানাইছে 5 কোটি টাকা দিয়া, আর ইমামের বেতন মাত্র 5,000 টাকা, 6 মাস ধরে আটকে এত আছে। এটা আছে নিলা, এটা কি তোর জুলুম ভাই, এটা তো ঠিক না। ইমাম সাহেবের বেতন টাইম মতো দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দরকার হোক, আমিন। তাহলে গীবত করি আমরা এক ভাই আরেক ভাইয়ের হক নষ্ট করতাম না, হোক ইনশাআল্লাহ। আর 2টা পয়েন্ট হইব, তবে 2টা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দরকার। এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক হবে, একজন মুসলমান কখনো আরেক মুসলমান ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ অন্তরে লালন করবে। হিংসা নিন্দা আমাদের সমাজে কম না বেশি? বহুত জাতের হিংসা আছে। দুইগু একলগে থাকতা আখতা এগুর টেকা হয়ে গেছে বেশি, এগুর কম। হিংসা করতে করতে মরি যা। দুইগু একলগে ফটো এগু ফরিয়া উঠে প্রতিষ্ঠিত হয়ে গেছে, হে আর পারছে না। এখন এগুলো হিংসা করিয়া একবারে শেষ। হিংসা হইছে এমন একটা বদামল, অনকা হিংসা হইল এমন একটা বদামল, এটা নিজেরে ফুরাইয়া একবারে শেষ করে দেয়। কি আল্লাহ রসুলের একটা হাদিস আমার মনে পড়লো, এত সুন্দর হাদিস। আল্লাহ রসুলের বলেন ইয়াকুম ওয়াল হাসাদ, হলো হিংসাটা কি? সাবধান হও। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রসুল কইলা যে আগুন যেমন ময়লারে জ্বালাইয়া দেয়, কোনো একটা খের না নেই, কিছু খের একত্রিত করিয়া দিয়ে আসলে যে আগুন লাগাই ঢোকা, খের থাকবো না জ্বললা হইরা ছাই হয়ে যাব। আগুন যেভাবে ময়লা আবর্জনারে জ্বালাইয়া ফুরাইয়া ছাই করে দেয়, অন্তর হিংসা রাখলে অন্তর হিংসা আপনার সমস্ত নেক আমল গুলারে জ্বালাইয়া ফুরাইয়া কিতা করে দিলাইব। তাইলে এটা বালা আমল না একবারে খারাপ আমল? এটা রাখবো না বাদ দিব? প্রত্যেক সপ্তাহ 2 দিন ফেরেশতা হলে আল্লাহর সামনে মানুষের আমল নামা তুল্লা ধরে, সোমবারে আর বৃহস্পতিবারে। এর লাগি তোর আল্লাহ রসুল ও 2 দিন কিনা রাখতা। আচ্ছা এই 2 দিন খেলে আল্লাহ রসুল রোজা রাখতা, এখানে হয়ে দেয়। কারণ হয়েছে রোজা এমন একটা ইবাদত, এই ইবাদতরে আল্লাহ বেশি পছন্দ করেন, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ। হাদিসও কুদসি আল্লাহ বলেছেন যে রোজা আমার, রোজার পুরস্কার আমি আল্লাহ আমি নিজে দেব। কথাটা হইছে এমন, সমস্ত ইবাদতের পুরস্কার আল্লাহ ফেরেশতাদের দেওয়াইবা, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে বান্দারে দিবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জিজ্ঞাসা হইল আপনি এই রোজা রাখুন 2 দিন? আল্লাহ রাসূল কইলা ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমার আমল ফেরেশতা সোমবারে বৃহস্পতিবারে আল্লাহর সামনে নিয়ে যখন তুল্লা ধরবো সন্ধ্যাবেলা, আমার আমলটা আল্লাহ খুললেও যারা দেখেন আমি রোজাদার অবস্থায় আছি। সুবহানাল্লাহ। কারণ রোজারে বালা ফাইন, সবচেয়ে বেশি বালা ফাইন হে। এর লাগে আল্লাহ রাসূলের 2 দিন কিনা করতা? রোজা রাখতা। আমরাও রাখার চেষ্টা করবো, হোক ইনশাআল্লাহ। আচ্ছা, যে মাতো আসলাম প্রত্যেক সপ্তাহের 2 দিন ফেরেশতায় সোমবারে বৃহস্পতিবারে কিনা করে মানুষের আমল নামা আল্লাহর সামনে তুল্লা ধরে। তখন আল্লাহ 2 শ্রেণীর মানুষের মাফ করেন না। 1 নম্বর হইল মুশরিক, ইতারে আল্লাহ মাফ করেন না। আর 2 নম্বর হইল যারা হিংসা নিন্দা করে, মুশাহিদ, এই হিংসুক যারা মানুষের প্রতি হিংসা নিন্দা বিদ্বেষ রাখে, ইতারে আল্লাহ মাফ করেন না। তাহলে হোক আছে হিংসা নিন্দা বিদ্বেষ রাখিয়া নিজেরে নিজে ফুরাইয়া লাভ আছে। আজকে তাকে হিংসা নিন্দা মাধ্যমে নিয়ে আমরা হিংসা আর হিংসা, কেউ একটু আগ্রহী দিলে তার হিংসা আরম্ভ হয়ে গেছে। আরে ভাই আগ্রহীলে এই বেটা তো হে আগ্রহ না, আগ্রহী রাখে আল্লাহ। যদি হেরি উফরে দিতে না, আপনি ঠেঙ্গো দিয়ে টানতে টানতে লাভাই থাকতে পারেন। ইজ্জত সম্মানের মালিক কে? আল্লাহ। আল্লাহ হেরে বেজ্জত করলে হে আর ইজ্জত বলা হইতে পারতো? আর আল্লাহ হেরে ইজ্জত দিলে তারে কেউ বেজ্জত করতে পারতা? সব তার মালিক কে? এর বাদে এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হইল ভাইয়ে ভাইয়ে কোনোদিন আলাদা হইতো। মুসলমান এক থাকবে, মুসলমান কেনা থাকবো। আজকে আমরা এক নেই। আজ যদি আমরা এক থাকতাম তো আমরা অত মায়ের খেলাম না। এই যে ফিলিস্তিনও মুসলমান হলে মায়ের খেলা, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, যে হয় একটা মুসলিম রাষ্ট্র হল আছে, সব যদি একত্রিত হইয়া একটা বিবৃতি দিতা হইতো আমরা সব এক আছি। দেখলাম অনেক যারা মারবার লাগি আগুয়াইবার আগে তারা খলজা তাকে খাফাবে আরম্ভ করবে। আজ আমাদের মধ্যে ঐক্য নাই। আপনাদের কথা কি বলবো, আমাদের হুজুরদের ভেতরেই তো ঐক্য নাই।
মৌলিক কোনো বিষয় নিয়ে উলামাদের মধ্যে কোনো মতভেদ নাই। মতভেদ হচ্ছে ঐচ্ছিক বিষয়াদি নিয়ে, মৌলিক বিষয় নিয়ে আলেমে কোনো ভেজাল নাই। বলেন তো এমনটা কি শুনেছেন নাকি যে এই দলের হুজুর বলছে নামাজ হলো 5 ওয়াক্ত আর আরেক দলের হুজুর বলছে নামাজ হইল 6 ওয়াক্ত? বলেন তো এইরকম কোনো মতভেদ আপনারা শুনছেন নাকি? কখনো কি শুনছেন নাকি এই হুজুর বলেছেন ফজরের নামাজ 4 রাকাত আর ওই হুজুর বলেছেন ফজরের নামাজ 6 রাকাত? এরকম শুনছেন নাকি? কোন হুজুর কি বলছে নাকি আমরা মনে করি রমাদান হলো রোজার মাস, আর আরেকজন কি বলছেন নাকি শাবান মাস হলো রোজার মাস? এরকম মতভেদ আছে নাকি? কোন হুজুর কি বলছে নাকি জিলহজ মাস হজের মাস, আর আরেক হুজুর বলছে নাকি সফর মাস হজের মাস? এরকম মতভেদ আছে নাকি? তাহলে বোঝা গেল মৌলিক কোন বিষয় নিয়ে আমাদের আলেমদের মাঝে কোনো ঝামেলা আছে। ছোট ছোট বিষয় নিয়ে তো, ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা থাকলে এগুলো নিয়ে তো আলাদা হওয়ার কোনো দরকার। আমরা যদি আলাদা হয়ে যাই তাহলে মুসলমানদের শক্তি কমবে না বাড়বে? আপনারা তালো আছেন না বেতাল অবস্থায় আছেন? আমরা যদি আলাদা আলাদা থাকি আমরা শক্তি পারবো না কমবো? আপনি হুজুর আলাদা, আমি হুজুর আলাদা, আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর, সব হুজুর আলাদা। আলাদা থাকলে শক্তি কমে। আমরা আলাদা আলাদা আছি দেখিয়া ইসলাম বিরোধী হলে যখন যারে ধরে তার মেরুদণ্ড ভাঙবে। কথা বুঝছেন না? আমরা যদি এখানেও থাকতাম, কিছুদিন আগে এক গ্রুপে শ্বেতপত্র বানাইছিলাম, এর মধ্যে এই সময় সব হুজুরে হয়ে গেছিলাম, ওর বাদে শ্বেতপত্রের কোনো দাম আর রয়েছে? আমরা যদি যে কোনো বিষয়ে আলেমরা এক থাকতে পারতাম তাহলে কখনোই আলেম ওলামা কিংবা ইসলাম অথবা মুসলমানদের উপরে কখনোই কেউ ইসলাম বিরোধী মনোভাব নিয়ে কাজ করার কোনো সুযোগ পেত? সব হুজুর আমরা আলাদা আলাদা হয়ে বসে আছি। কি ব্যাপার চাচা? চা লাগবে না, অসুবিধা না, চা লাগবে না, অসুবিধা নেই, বসে। দিল দরদি মানুষ, না চা লাগবে না। অনেকেই চা খান, আমি খাই না বাবা, বসে। অনেকেই খান, আমি খাই না। এটা আমার কাছে খারাপ লাগে যে সব মানুষ আমার সামনে বসে আর আমি একা একা খাবো। আপনারা কোনো মাহফিলে আমার চা খেতে দেখছেন? মাহফিলে আলোচনারত অবস্থায় চা খাই না। আপনাকে শুকরিয়া, অনেক ধন্যবাদ। আপনি আমার প্রতি যে ভালোবাসা দেখাইছেন, অনেক শুকরিয়া। আপনার বাড়িতে চায়ের দাওয়াত দিয়ে সবে তো মাত্রা, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। খুব আন্তরিক মানুষ, ওকে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার বাড়িতে কি একদিন চা খাইলাম বোকা ইনশাল্লাহ, বুঝছেন? দাওয়াত লইলাম জুড়েও, আপনার বাড়িতে আমার দাওয়াত, ঠিক আছে? খুশি নি আপনি? ওকে আলহামদুলিল্লাহ। বলছিলাম এই যে অনৈক্যের কারণে আমাদের অবস্থা আজকে শোচনীয় হয়ে যাচ্ছে। নবীজি বলেছেন ইন্নাল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে প্রাচীরের মতো, দেয়ালের মতো। একটা দেয়ালে যেমন কয়েকটা ইট একসাথে গাঁথুনি দেওয়া থাকে, মুসলমানের সম্পর্ক হবে এমন। কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, শুনেন। এই যে এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত এখানে যদি কিছু ইট সারি সারি করে রাখা হয় আর ইটের উপরে ইট রাখা হয়, কিন্তু বালু আর সিমেন্ট দিয়ে যদি ইটগুলোকে জোড়াতালি লাগানো না দেওয়া হয়, জোড়া দেওয়া না হয়, তাহলে দেখা যাবে ছোট্ট একটা বাচ্চাও যদি ধাক্কা দেয় সেই প্রাচীরটা ভেঙে পড়ে যাবে। কিন্তু যখন বালু আর সিমেন্ট দিয়ে এই ইটের গাঁথুনিকে জোড়া দেওয়া হবে, তখন ধাক্কাইলেও সেটা পড়বে না। আল্লাহর নবী কি সুন্দর দৃষ্টান্ত দিলেন। নবীজি বললেন মুসলমানের সম্পর্ক হবে এরকম প্রাচীরের মতো। যদি আজ আমরা গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানদের এভাবে প্রাচীরের মতো মজবুত বন্ধনে আবদ্ধ থাকতে পারতাম, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, এমনকি পৃথিবীর কোথাও কোনো জালেম মুসলমানদের উপরে জুলুম করতে পারত না। আমরা এক নই, আলাদা আলাদা হয়ে আছি। বলেন তো, আপনাদের হাতে যদি একটা লাঠি দেওয়া হয়, প্রত্যেকের হাতে একটা করে লাঠি, একটা লাঠি হাতে থাকলে এটা ভাঙা সহজ না কঠিন? খুব সহজ। একটা তো মোচড় মারবেন, ভেঙে যাবে। কিন্তু যদি প্রত্যেকের হাতে 100টা করে লাঠি দেওয়া হয় আর যদি বলা হয় ভাঙেন, আপনি ভাঙতে পারবেন?
পারবেন না, কারণ 100টা লাঠি একবারে ভাঙা যায় না। আপনি হুজুর, আমি হুজুর, আপনি হুজুর, আপনি হুজুর, আলাদা আলাদা হুজুর হুজুর থাকলে যারে যখন ধরবে তার অবস্থা খারাপ করবে। আর আপনি হুজুর, আমি হুজুর, আপনি হুজুর, আপনি হুজুর, আপনি হুজুর, সব হুজুর যখন আলাদা থাকবো তখন আলেম ওলামা কিংবা ইসলামের বিরুদ্ধে কাজ করার সাহস শাহজালাল শাহপরানের দেশে কেউ কোনোদিন করতে পারবে না। বুঝতে বুঝবাটা, না বুঝতে তেজবাটা। আমরা দেশের হুজুর হলে বুঝুন না, হেন হইল আমি কৌমি, আমি বহুত বড় হুজুর, আলিয়া এন হইলা খালিয়া, আর হেন আলিয়া হেন হইলা কমিরা কোনটাও জানেন না। হেন ফুলতলি হেন হইলা আমরাও একবারে আধ্যাত্মিকতার হকলটা হাসিল করেছি। হেন আহলে হাদিস হইলা হকল জ্ঞান আমরা রেসে হচ্ছে। হেন হইলা আমি যে গরম শুননি রাসূলুল্লাহ রেসকে আমার ভিতরে বেশি, আরেক গ্রুপে হইলা না এটা বেশি গরম হয়ে গেছেন, আমরা আবার ঠান্ডা শুনি। আরেক গ্রুপে হইলা আমরা গরম নাই ঠান্ডাও নাই, আমরা আছি মাঝামাঝি টাইপের শুনি। কি তাইলা আছে নি? একদিন আমার একজনে সন্দেহ হয়, হুজুর আপনি কোন জাত? আমি কইলাম, আমি ভাবছি মনে হয় আমার এদিকে আমার জাতীয়তা কিটা, আমি কইছি ভাই আমি বাংলাদেশি জাত। হয় না হুজুর আপনি বুঝছেন না, হইলাম কিতা বুঝছি না, হয় না আমি আপনারে জিগাইছি ও যে আছে না আমরা দেশে কতটা, হইলাম কিতা ও তাই হইলা অত 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 অত, আমি হইলাম ভাই আমি এটা কিচ্ছু নাই, হে ফোর্সে টেনশন এটা আবার কোন জাতের হুজুর, নয়া কোনটা লইয়াইল হইল হুজুর আপনি লুকাইবা না, আপনার দেশে যেটা আছে অকলটা হয়েছি, আপনি হইলা কোনটাও নাই, তাহলে আপনি কোন বাইতে? আমি বললাম আমি একবারে ফুরান জাত, ফরসে আরবি হতো, এইটা আবার কোনটা? আমি কইলাম দুনিয়ায় তাল্লাই যত নবী রাসূল ফাটাইছেন সকল নবী রাসূল হলে আইয়া মানুষরে আল্লাহর দিনের দাওয়াত দিয়া মুসলমান বানাইছেন, আমার পরিচয় আমি মুসলমান। আমার পরিচয় কিটা? অঙ্কু একটা বানাইছেন, কেউ হইবা আমি সুন্নি, কেউ আমি দেওবন্দি, কেউ আমি আহলে হাদিস, কেউ লামা সাবি, কেউ গরম সুন্নি, কেউ ঠান্ডা সুন্নি। মৌলভীবাজার রাজনগরের মুসলমানরা শোনেন, যারা উম্মতের ঘরে আগুন লাগিয়ে উম্মতকে বহু ভাগে বিভক্ত করে দিয়ে আলাদা আলাদা সাইনবোর্ড ব্যবহার করছে, তারা এই উম্মতের ঘরে আগুন লাগিয়ে উম্মতকে বিভক্ত করতে চাইছে। আমি বলি উম্মতের ঘরে আগুন লেগেছে, পানি ঢালে কেরোসিন ঢেলে আর আপনি আগুনের তেজ বাড়াইয়া উম্মতকে বিভক্ত করবেন না, বরং সবাইকে বলেন আমাদের পরিচয় ভিন্ন ভিন্ন সাইনবোর্ডে আমাদের পরিচয় দিব না, বরং আমাদের সকলের পরিচয় একটা, আমরা সবাই মুসলমান। আমাদের রব কয়জন? রাসূল কয়জন? কিতাব কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও বার। আমাদের মধ্যে ঐক্য থাকলে আমাদের শক্তি বাড়বে। আসুন হৃদয়ের হিংসা নিন্দা দূর করি। ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু আমরা কি ইত্তিহাদ মাআল ইখতিলাফ, ইখতিলাফ গুলোকে ইখতিলাফের জায়গায় রেখে আমরা কি ঐক্যবদ্ধ হতে পারি না? এজন্য কি আসলে আমার এখন বুঝুন ফাটা নাই তার বাস ধরে লাভ হইতো না, কারণ ভেনে হয় আল্লাহর মাঝে বেন তুলা যারা কঠিন, ওরা হুজুর হলে এক টেবিল বানিয়েও কঠিন। কি যা উদাহরণ দিছে, কি যা বিজ্ঞানী বেঙ্গল খাস কিতা খালি হুজুর আসলে হারবানি বেঙ্গলে আল্লাহর মাঝে নিয়া মাফতা করবানি, বললাম না রে ভাই এটা সম্ভব না। হয় আল্লাহর মাঝে দিলে আপনি ব্যাংক তুললে রাস্তা ফাটা নাই, হুজুর হলে আপনি এক টেবিলও বইয়া রাস্তা ফাটা নাই। এখন দেখেন এই যে আমরা এক টেবিলে বসতে পারছি না, এক টেবিলে যদি আমরা না বসতে পারি তাহলে বলেন তো মানুষ কোনো দিশা পাবে? আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী আলেমদেরকে আমরা অনুরোধ করব, দয়া করে সংকীর্ণতা বাদ দিয়ে হিংসা নিন্দা বাদ দিয়ে আসুন আমরা সবাই এক টেবিলে বসি, কারণ এই বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান এদেশের আলেমদেরকে এক টেবিলে রাখতে চায়। এক টেবিলে যদি আলেমরা বসতে পারে তাহলে এদেশে বাম রাম নাস্তিক মুরতাদরা কখনোই মুসলমান
পারবে না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করে। আমরা বেলাসারা করলে তারা তো আমরার মাথা খাটাল রেখা খাটল তো ব্যাংকে খাইব, আর নাই আমরা বেলাসারা করলে আমরার মাথা লবণ রেখা মরিচ রেখা বড়ি খাওয়া কথা ঠিক আছে নি? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এই যে মুসলমানে আজকে হয় একটা সম্পর্কর কথা কইলাম, এই সম্পর্কগুলো ঠিক থাকলে হোক এখন আমরা এই 1 নং ওয়ার্ড সুন্দর হইব না অসুন্দর হইব? আউকা আমরা সম্পর্ক সুন্দর করার লাগে এই হকগুলো আমরা আদায় করি। এবং আমার চাচা একটা দাবি করছে নমাজের কথা আমি সকল মাহফিল শেষে দিয়ে নেও হই। নমাজ হইল আমরা সফলতার মূল চাবি। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সালাত ইজ দ্য কি অফ সাকসেস। এই যে আমরা রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনলাম, যদি আমরা সকালবেলা ফজরের নামাজটা বাদ দিই, কাজা করে ফেলি, এই ওয়াজে আমাদের কোনো ফায়দা হবে না। নামাজ হলো আসল। নামাজ ছাড়া আমরা সফল হতে পারবো? জিহাদ দিয়ে লাভ হবে না যদি নামাজ ঠিক না থাকে। আগে নামাজ, এরপরে হলো জিহাদ। এই যে ফজরের নামাজ, আল্লাহ 5 ওয়াক্তের নামাজের শিডিউল কেমনে দিয়েছেন দেখেছেন? আল্লাহ দিনের শুরুতে নামাজ দিয়েছেন, ঘুম থেকে উঠেও নামাজ, ঘুমানোর আগেও নামাজ। যেন আপনি ঘুম থেকে উঠে আল্লাহর সাজদা দেন, আবার ঘুমাতে যাওয়ার আগেও যেন আল্লাহর গোলামি করে আপনি ঘুমান। এজন্য এই নামাজের সুন্দর শিডিউল যিনি দিলেন তিনি কি? নামাজ ছাড়া আল্লাহর গোলামির পরিচয় পাওয়া যায় না। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি নামাজে গেলেন না, ঘুমায় থাকলেন, নামাজে গেলেন না। এখন বলে তো নামাজে গেলে খুশি হন কি? না গেলে খুশি হয় কি? তো আপনারা শয়তানকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন? আপনারা আল্লাহর গোলামি করবেন না শয়তানের গোলামি করবেন? তাহলে নামাজ বাদ দিয়ে শয়তানকে খুশি করা যাবে? কিয়ামতের দিন সব আমলের আগে, সব হিসাবের আগে যে আমলের হিসাব নেওয়া হবে সে আমলের নাম কি? সুতরাং নামাজের হিসাব যেহেতু আগে নেওয়াই হবে, আমরা নামাজ ঠিক রাখবো, কখনো নামাজ বাদ দিব না, নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখন কি বললেন? টাকা পয়সার কথা বলেছেন, সম্পদের কথা বলেছেন? আসসালাত, আসসালাত, নামাজ। নামাজ আমার উম্মত কখনো নামাজ ছাইরো না, কারণ নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে। এজন্য আমার বাবা জান, চাচা জান, ভাই জানরা সবার প্রতি অনুরোধ, খবরদার 5 ওয়াক্তের নামাজ ছাড়বেন না। নিজে নামাজে আসবেন, নিজের সন্তানগুলোকে নামাজি বানাবেন, নিজের বউ, বিবি, স্ত্রী, সন্তান সবাইকে আমরা নামাজি বানাবো ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্তের নামাজ মরার আগ পর্যন্ত ছাড়বো না। এই ওয়াদা কি মাহফিলে করতে পারি? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ইমাম সাহেব আপনি দেখে রাখো হাত তুলা হটে হলো।